বর্ধমানের নিরীহ হোটেল, কিন্তু বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই আপাত নিরীহ হোটেলের ভিতরে টাকা ফেললেই মিলবে ছাত্রী গৃহবধূ সুন্দরী মডেল। ভাবুন একবার, খালি দরকার হলো টাকা, আর টাকা থাকলেই আপনাকে শুধু পৌঁছে যেতে হবে হোটেলে, আর তারপরে আপনার মনোরঞ্জনের সব ব্যবস্থাই রয়েছে হোটেলে। চট করে কেউ জানতেও পারবে না। কিন্তু এই বিষয়টি নিয়ে পুলিশের কাছে সূত্র মারফত খবর চলে আসে। এক মহিলাকে অন্য রাজ্য থেকে নিয়ে এসে জোর করে হোটেলে রেখে দেহ ব্যবসা করানো হচ্ছে। ফোন মারফত এই খবর পেয়ে দ্রুত পদক্ষেপ করল পূর্ব বর্ধমান জেলা পুলিশ। পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরের ফাগোপুরে 19 নম্বর জাতীয় সড়কের ধারে নলা এলাকায় এক হোটেলে বর্ধমান থানার পুলিশ, মহিলা থানার পুলিশ এবং চাইল্ড লাইনকে নিয়ে গঠিত একটি টিম অভিযান চালিয়ে এক ছাত্রীসহ 8 জন মহিলাকে উদ্ধার করে। ডিএসপি হেডকোয়ার্টারে অতনু ঘোষালের নেতৃত্বে চলে অভিযান। ভিন রাজ্য ও বাংলার বিভিন্ন জেলা থেকে মহিলাদের নিয়ে এসে মধুচক্র চালানোর অভিযোগ উঠেছে। গ্রেপ্তার করা হয়েছে হোটেলের ম্যানেজারকে। উদ্ধার মহিলাদের ও ধৃত ম্যানেজারকে বর্ধমান আদালতে পেশ করে বর্ধমান মহিলা থানার পুলিশ। আদালত ধৃত ম্যানেজারকে 4 দিনের জন্য পুলিশ হেফাজতে পাঠিয়েছে। পূর্ব বর্ধমানের অতিরিক্ত পুলিশ সুপার অর্ক ব্যানার্জি জানান, এক মহিলাকে অন্য রাজ্য থেকে নিয়ে এসে জোর করে হোটেলে রেখে দেহ ব্যবসা করানো হচ্ছে। এমন খবর পেয়ে ডিএসপি হেডকোয়ার্টার অতনু ঘোষালের নেতৃত্বে টিম তৈরি করা হয়। অভিযান চালায় পুলিশ। একজন ছাত্রী সমেত 8 জন মহিলাকে ওই হোটেল থেকে রেস্কিউ করে পুলিশ। হোটেল ম্যানেজার প্রশান্ত মালকে গ্রেপ্তার করা হয়। ইমোরাল ট্রাফিক অ্যাক্ট এবং পস্কো অ্যাক্টে মামলা দায়ের করে তাকে বর্ধমান আদালতে পেশ করে পুলিশ। আদালত 4 দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করে ধৃত হোটেল ম্যানেজারের। হোটেল থেকে দেহ ব্যবসা সংক্রান্ত বিভিন্ন জিনিসপত্র বাজেয়াপ্ত করা হয়েছে। হোটেলের লাইসেন্স বাতিলের প্রক্রিয়া শুরু করা হয়েছে। অনুমান বেশ কয়েকদিন ধরেই ছাত্রী মহিলারা ওই হোটেলে ছিল। ওড়িশা, ঝাড়খণ্ড রাজ্য ছাড়াও বাংলার দার্জিলিংয়ে, শিলিগুড়ি সহ বিভিন্ন জেলা থেকে তারা এসেছিল। এক ছাত্রী ঝাড়খণ্ড থেকে বাংলার পূর্ব বর্ধমান জেলার বর্ধমানে আসে। তারপর তাকে দেহ ব্যবসার কাজে করানো হচ্ছিল বলে জানা গিয়েছে। প্রত্যেকের বাড়িতে খবর দেওয়া হয় এবং হোটেল ম্যানেজারকে হেফাজত নিয়ে পুলিশ জানার চেষ্টা করছে এর সঙ্গে কোনো বড় নারী পাচার চক্র কাজ করছে কিনা, আর কে কে জড়িত রয়েছে এই বিষয়গুলিতে। বর্ধমানের নিরীহ হোটেল, কিন্তু বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই আপাত নিরীহ হোটেলের ভিতরে টাকা ফেললেই মিলবে ছাত্রী গৃহবধূ সুন্দরী মডেল। অতিরিক্ত পুলিশ সুপার অর্ক ব্যানার্জি তিনি কি বলছেন শোনাবো আপনাদের। গতকাল আমরা একটা সুনির্দিষ্ট ইনফরমেশন পাই বর্ধমান জেলা পুলিশ, এবং তারপরে আমরা তার উপর ওয়ার্কআউট করি। ওয়ার্কআউট করার পর আমরা জানতে পারি যে কোনো একজন মহিলাকে দিয়ে ফাগুপুরের কাছে সিংহম যে হোটেল আছে সেখানে জোর করে প্রস্টিটিউশন করানো হচ্ছে। সেই অনুযায়ী আমাদের ডিএসপি হেডকোয়ার্টার শ্রী অতনু ঘোষাল উনি একটা টিম তৈরি করেন, স্পেশাল টিম, এবং তারা এই সিংহম হোটেলে একটা রেড কন্ডাক্ট করেন। এই রেডে আমরা ওখান থেকে প্রায় 8 জন মহিলাকে আমরা ওখান থেকে রেস্কিউ করি। তার মধ্যে একজন ছিল, এবং ওখানকার যে হোটেল ম্যানেজার আছে প্রশান্ত মাল, তাকে অ্যারেস্ট করা হয়। আমরা 3, 4, 5, 6 ইমোরাল ট্রাফিক অ্যাক্ট এবং 6 পক্সো অ্যাক্টে কেস স্টার্ট করি। আজকে অ্যাকিউজডকে আমরা পিসি রিমান্ডের জন্য আনা হয়, এবং আমরা 7 ডেজ পিসি রিমান্ড চেয়েছিলাম এবং 4 দিন পিসি পেয়েছি। হোটেল থেকে বিভিন্ন ধরনের এই সংক্রান্ত জিনিসপত্র বাজেয়াপ্ত করা হয়েছে, এবং হোটেলের লাইসেন্স বাতিলের যে প্রক্রিয়া আছে তাও আমরা অলরেডি ইনিশিয়েট করে দিয়েছি। হ্যাঁ, প্রশান্ত মাল আমরা পিসি রিমান্ডে নিয়ে এসেছি, 4 দিনের পিসি পেয়েছি। বিভিন্ন অন্য রাজ্যেরও রয়েছে, কিছু আমাদের রাজ্যের অন্য জেলার রয়েছে। হ্যাঁ, আমরা এর মধ্যে পেয়েছি। আমরা বাকিদেরও বার্থ সার্টিফিকেট বা ডিটেলস যেগুলো আছে আমরা খতিয়ে দেখছি। এরা আমাদের যেটা ধারণা প্রাথমিক তদন্তে যে হয়তো বেশ কয়েকদিন ধরে এখানে এরা ছিল, কিন্তু এখনো পরিষ্কার করে বলা যাচ্ছে না। যেভাবে তদন্তে এগোবে আমরা নিশ্চয়ই জানাতে পারবো। সেটা আমরা খতিয়ে দেখছি, আমরা প্রত্যেকের স্টেটমেন্ট রেকর্ড করছি এবং এই বিষয়গুলো আমরা তদন্তে দেখছি।
এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ সুজাতা, দেখাবো আপনাদের। দেখো, পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে পুলিশের কাছে একটি খবর আসে, এক মহিলাকে বর্ধমানের একটি হোটেলে আটকে রাখা হয়েছে এবং তাকে দিয়ে দেহ ব্যবসা চালানো হচ্ছে জোর করে। এই খবর পাওয়া মাত্রই কিন্তু পুলিশের তরফ থেকে একটি টিম গঠন করা হয় এবং যে টিমের হেড ছিলেন অতনু ঘোষাল, ডিএসপি হেডকোয়ার্টার অতনু ঘোষালের নেতৃত্বে বর্ধমান থানার পুলিশ, বর্ধমান মহিলা থানার পুলিশ, চাইল্ড লাইন, এই সবকে নিয়ে গঠিত যে টিম, সেই টিম কিন্তু ওই উল্লেখিত হোটেলে হানা দেয়, যেটি হচ্ছে ফাগুপুরের কাছে, বর্ধমান শহরের সংলগ্ন ফাগুপুর জাতীয় সড়কের ধারে নলা এলাকা, এবং সেখানে এই হোটেল অবস্থিত। সেই হোটেলে যখন হানা দেয় পুলিশ, তখন দেখা যায় যে সেখানে কিন্তু একাধিক মহিলা রয়েছে এবং 8 জন মহিলাকে সেখান থেকে রেস্কিউ করে পুলিশ। একই সঙ্গে কিন্তু সেখানে দেহ ব্যবসা চালানো সংক্রান্ত কিছু জিনিসপত্র উদ্ধার করে পুলিশ এবং সেখানে যে ম্যানেজার ছিল ওই হোটেলের, সেই ম্যানেজার প্রশান্ত মালকে গ্রেফতার করে পুলিশ। যেটা জানা যায় এই মহিলাদের কাছ থেকে, যে এই মহিলারা কিন্তু ভিন রাজ্য থেকেও এসেছে, কেউ রয়েছে ঝাড়খণ্ড, কেউ রয়েছে উড়িষ্যা থেকে, এছাড়াও রয়েছে রাজ্যের মধ্যে দার্জিলিং, শিলিগুড়ি থেকেও আছে এবং কিছু বর্ধমান জেলারও রয়েছে। এটি সকলে মিলে কিন্তু ওখানে বেশ কয়েকদিন ধরেই থাকছিল। সেখানে কিন্তু রীতিমতো রান্না বান্না করতো তারা এবং সেখানে খাওয়া দাওয়া হতো। শুধুমাত্র যে বোর্ডার সেজে থাকা নয়, সেখানে তারা বসবাস করছিল এবং দেহ কারবার চালানো হচ্ছিল তাদেরকে দিয়ে। এরপর তাদের বাড়ির লোকদের খবর দেওয়া হয়েছে, পুলিশ যেটা জানাচ্ছে। একই সঙ্গে কিন্তু এই যে প্রশান্ত মাল এবং যেসব মহিলাদের উদ্ধার করা হয়েছে তাদেরকে বর্ধমান আদালতে পুলিশ মহিলা থানা পেশ করেছে এবং আদালত যে নাবালিকা উদ্ধার হয়েছিল তাকে হোমে পাঠিয়েছে এবং যেটা জানা যাচ্ছে যে বাকি মহিলাদের কিন্তু তাদের বাড়ির লোকদেরকে খবর দেওয়া হয়েছে। আর প্রশান্ত মাল কিন্তু এই মুহূর্তে পুলিশি হেফাজতে রয়েছে। 4 দিনের জন্য পুলিশি হেফাজত মঞ্জুর করেছে বর্ধমান আদালত এবং এই প্রশান্ত মালকে নিজেদের হেফাজতে নিয়ে পুলিশ তদন্ত করছে। এই যে মহিলারা ভিন রাজ্য থেকে তাদেরকে নিয়ে আসা হয়েছিল, তারা এখানে এসেছিল, এর পেছনে কারা রয়েছে, কাদের মারফত দিয়ে তারা এই বর্ধমান শহরে এলো, তারা কি সদিচ্ছায় এসছে নাকি তাদেরকে জোর করে নিয়ে আসা হয়েছে বা কোনো প্রলোভনে ফাঁসিয়ে তাদেরকে এখানে নিয়ে এসে বিক্রি করে দেওয়া হয়েছে, এরকম কিন্তু বিভিন্ন বিষয়ে পুলিশ অনুসন্ধান চালাচ্ছে প্রশান্ত মালকে সঙ্গে নিয়ে। এর পেছনে কোনো বড় নারী পাচার চক্র আছে কিনা এবং আর কারা কারা রয়েছে, এই হোটেলের যে মালিক সে কিন্তু এখনও পুলিশের হাতে আসেনি। এই সব কিছুই কিন্তু এখন তদন্ত করছে বর্ধমান পুলিশ। কিন্তু এই যে হোটেল ব্যবসা, এরকমভাবে সেখানে দেহ ব্যবসা চালানো, এই বিষয়ে কিন্তু নজর থাকবে পুলিশের, এমনটাই কিন্তু অতিরিক্ত পুলিশ সুপার অর্ক ব্যানার্জি জানিয়েছেন। তারা কিন্তু লাগাতার বিভিন্ন হোটেলে নজর রাখছেন, এমনটাও জানিয়েছেন। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।